অভ্যুত্থানের পর থেকেই দেশব্যাপী সমন্বয়কদের অনেকেই বেপরোয়া চাঁদাবাজিতে জড়িয়ে পড়েছেন। ইচ্ছে মতো হানা দিচ্ছেন মানুষের ঘরবাড়ি কিংবা অফিস কক্ষে, যেন সমন্বয়ক চাঁদা চাহিবা মাত্র ইহার বাহককে চাঁদা দিতে বাধ্য থাকিবে সবাই। আমি আরব ভাইয়ের কাছে গেছি, যাওয়ার পরে উনি বলছে 3 লাখ টাকা দেওয়ার জন্য, দিলে উনি ব্যাপারটা দেখবে। এবার কুমিল্লার জগন্নাথপুর ইউনিয়নে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার প্ররোচনা ও অর্থায়নে বৈষম্য বিরোধী মামলায় অসহায়দের ফাঁসিয়ে লাখ লাখ টাকা চাঁদাবাজি করেছে সাবেক সমন্বয়ক আরাফ ভূঁইয়া। চাঁদা না দিলে দিয়ে দিচ্ছেন একের পর এক হয়রানিমূলক মামলা। অনেকেই রয়েছেন কারাগারে। এমন অভিযোগে আরাফের বিচারের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী এলাকাবাসী। একই সাথে হয়রানিমূলক মামলা থেকে নির্দোষদের অব্যাহতির দাবিও করেছেন তারা। আরব ভূঁইয়া বাদী হয়ে আওয়ামী লীগের কিছু দোষরের ষড়যন্ত্র, তাদের টাকা পয়সা খেয়ে আমার নামে ষড়যন্ত্র মিথ্যা মামলা দিয়ে আজকে 9 মাস যাবত আমি আজকে ফেব্রুয়ারি বাড়ি করে থাকতে পারি না, ব্যবসা বাণিজ্য করতে পারি না। আমার ফ্যামিলি নিয়ে আমি অনেক বিপদে আছি। 1 আগস্ট কুমিল্লা প্রেস ক্লাবের সামনে আয়োজিত এই মানববন্ধনে ভুক্তভোগীরা অভিযোগ করেন, রাজনৈতিক প্রভাবশালীদের ইন্ধনে আরাফ যা মন চায় তাই করছেন। মোটা অঙ্কের চাঁদাবাজি আর নিরীহ মানুষদের নামে মামলাবাজি করে নির্দোষদের ভোগান্তিতে ফেলছেন। টাকা দিয়া আমাদের যে মিথ্যা মামলা দিয়ে 750 বাদী যারা টাকা খাইয়া মামলা দিয়ে দিছে। মামলা খাওয়ার পরে 24 অক্টোবর আমি গ্রেপ্তার হই। 2024 সালে 24 অক্টোবর আমার গ্রেপ্তার করার পরে আরাফের সাথে যোগাযোগ করলে 2 লক্ষ টাকা চাঁদা দাবি করে। আরাফ ভূঁইয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সক্রিয় কর্মী। গত বছরের 10 অক্টোবর কোতোয়ালি মডেল থানায় আরাফ একটি লম্বা অভিযোগ দায়ের করেন। সেখানে তিনি সাবেক মেয়র ডাক্তার তাহসিন বাহার সূচনা সহ প্রায় 350 জন ব্যক্তিকে আসামি করেন। ভুক্তভোগীরা জানান, মামলার এজাহারে তারিখ ও সময়ের কোনো মিল নেই। এক এক জায়গায় এক এক রকম সময়। 4 আগস্টকে কখনো শুক্রবার, কখনো শনিবার হিসেবে উল্লেখ করা হয়েছে, যদিও এই তারিখটি ছিল রবিবার। মানববন্ধনে ভুক্তভোগীরা বলেন, একজন শিক্ষার্থী আন্দোলনের নামে এভাবে মানুষকে হয়রানি করতে পারেন না। তারা জুলাইকে বিক্রি করে খাচ্ছেন। এরকম জুলাই বিক্রি করে খাইতেছে, এরকম আসিফ মাহমুদ ভাই, সাজিদ আলম যারা আছে, সুদৃষ্ট তদন্ত করে এরকম কিছু প্রমাণ থাকে। ছাত্র আন্দোলনের বিপক্ষে আমরা গেছি, যেই শাস্তিতে আমরা মাথা পাইতে নেব। এদিকে ঘটনার বিষয়ে জানতে আরাফ ভূঁইয়ার সাথে যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি। এলাকাবাসীর দাবি, হয়রানিমূলক মামলার সুষ্ঠু তদন্ত করে আসল সত্য উদ্ঘাটন করে ও সাবেক সমন্বয়ক আরাফের মতো চাঁদাবাজদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। আজকে জগন্নাথপুর গ্রাম সহ সারা দেশে যত মিথ্যা মামলা অসহায় লোকদের প্রতি হচ্ছে জুলুম নির্যাতন, এসব জুলুম নির্যাতনকে, এসব পরিবারকে মুক্তি দিতে হবে। ফারদিন সানি, দেশ রূপান্তর।